হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা এডিনবরা থেকে। আশা করা যায় সবাই নিজের জায়গায় খুব ভালো আছো। আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। গ্যালারি খালি করতে গিয়ে দেখি এই ব্লগটা শেয়ার করাই হয়নি। হ্যাঁ, এটা হলো প্রিন্সেস স্ট্রিট গার্ডেন, এডিনবরা আরেকটা বিখ্যাত জায়গা প্রিন্সেস স্ট্রিট গার্ডেন। এডিনবরার সবচেয়ে বড় লেক নর্থ লেক, সেই জলটাকে সরিয়ে বাগানটা তৈরি করা হয়েছিল। মূলত শহরের উত্তর দিকে এটি একটা জলভূমি ছিল এবং সেখানে মধ্যযুগে এটি এডিনবরা ক্যাসেলের সঙ্গে মিলে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। চারিদিকটা দেখো, অসম্ভব সুন্দর সৌন্দর্যে পরিপূর্ণ, এত সুন্দর বাগান, চোখ জোড়ানো বাগান, একদম দারুণ দেখতে না? হ্যাঁ ঠিক। এটা প্রথম পরিকল্পনা হয়েছিল 1770 সালে, তবে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল 1820 সালে। পুরো লেকটা সম্পূর্ণভাবে তখন ছড়িয়ে দেওয়া হয়েছিল। আরেকটা কথা বলে রাখি, এই লেকটায় তখন নাকি ডাইনি পরীক্ষাও চালানো হতো, যার মাধ্যমে জানা যেত অভিযুক্ত কেউ, কখনো কেউ যারা অভিযুক্ত হয়েছে তখন তারা কেউ ডাইনি কিনা। মৃতদেহ লুকিয়ে ফেলার আদর্শ স্থান ছিল এটা। নোংরা জল এবং বজ্র পদার্থ এখানেই ফেলে দেওয়া হতো। তবুও অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন শহরের অনেক বাসিন্দা এখান থেকে খাবার জলও নাকি সংগ্রহ করত। তো আজকের প্রিন্সেস স্ট্রিট গার্ডেন এই অন্ধকার অতীতটাকে পেরিয়ে এসেছে অনেক দূর থেকে এবং সেটা এক টুকরো সবুজের আশ্রয় নিয়েছে। এডিনবরা ক্যাসেলের নিচে অবস্থিত এই বাগানে এখন মানুষ বিশ্রাম নেয়। পরিবার, শিশুদের সাথে দারুণ একটা মনোরম পরিবেশ কাটানো যায়। নানা রঙের ফুলের সমারোহ, গাছ দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমাদেরও দারুণ দারুণ কেটেছিল দিনটা, খুবই সুন্দর চারিপাশে যে মনোরম পরিবেশটা। পরে জানতে পারলাম এই হিস্ট্রি ছিল এখানে। তো যাই হোক, দারুণ কাটছিল কিন্তু। তারপরে দেখো চারিপাশের অপরূপ যে প্রকৃতির শোভা, প্রচুর লোকজনের সমাগম। ছোট ছোট বাচ্চারা এসেছে, অনেক বয়স্ক মানুষেরা এসেছেন, এমনি কাপলসরা রয়েছে। দারুণ দারুণ ফ্যামিলি ফ্রেন্ডলি একদম এই পুরো পার্কটা। তিতলিকে দেখো আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর পার্ক আর এতটা বড় এরিয়া জুড়ে পেয়েছে, তো তাই দারুণ লাগছে। চারিপাশটাকেও সুন্দর করে এক্সপ্লোর করছে। আর আমি আমার হাজব্যান্ড ভালো করে ফটো বা ভিডিও করছিলাম, সব ক্যাপচার করছিলাম এগুলো। চলো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। হ্যাঁ, এখানে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে, দেখো যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ, দারুণ দেখতে। তার নাম হচ্ছে রস ফাউন্টেন। এখানে স্থানীয়রা প্রায়শই একত্রিত হয়। এই ঢালাই লোহার ঝর্ণাটি 1862 সালে লন্ডনে অনুষ্ঠিত একটা গ্রেট এক্সিবিশনে প্রদর্শিত করা হয়েছিল এবং পরে সেটা 1872 সালে এটা এডিনবরাতে স্থাপন করা হয়ে গেছে। দারুণ না? আচ্ছা, এই যে পুরো এরিয়াটা জুড়ে দেখাচ্ছি আমরা, তো এই যে প্রিন্সেস স্ট্রিট গার্ডেন, এটা নাকি যখন বড়দিন হয় তখন নাকি এই বাগানটা দেখতে নাকি অপরূপ সৌন্দর্য, অন্যরকমই লাগে। এটাকে পুরো নাকি উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলেও নাম দেওয়া হয়েছে। এত সুন্দর করে নাকি এই বাগানটা সাজানো হয়। এখানে বড়দিনের বাজার বসে, স্কেটিং হয় এবং নানা রকম আনন্দময় আকর্ষণ থাকে। এবং এটি একটি 108 ফুট 33 মিটার উঁচু ফেরিস হুইল, যাকে অনেকে আবার দ্য এডিনবরা আইও বলে, সেটা নাকি এখানে তৈরি করা হয়। এটা অবশ্য বড়দিনের সময়, তো আশা করা যে বড়দিন পর্যন্ত আমরা থাকবো, তো থাকলে অবশ্যই দেখতে পাবো। এই দেখো দূরে এডিনবরা ক্যাসেলটা, দারুণ লাগছে না লুকসটা দেখতে? হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর। পরিবেশটা এতটাই অপরূপ সুন্দর যে মনে হচ্ছিল সারাটা দিন কী করে যে কেটে যাচ্ছে। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। সকাল দিকে গিয়ে আমরা বিকেলবেলাতে ফিরেছিলাম সেদিনটা। তো ব্যাস, দারুণ দারুণ লাগছিল। ওই যে দূরে দেখছো বাচ্চারা খেলছে, হ্যাঁ এখানে তিতলি দারুণ এনজয়মেন্ট করেছে। অনেক রকম খেলনা এখানে রয়েছে। দেখো বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে খেলার জিনিস রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার রয়েছে। বেশ আনন্দের সাথে দেখো, খুবই মজা পাচ্ছে। ওর বাবাকে পার্টনার হিসাবে নিয়ে নিয়েছে এবং দারুণভাবে মজা করছে। দেখো অনেক বাচ্চার ভিড়, ফ্যামিলি ফ্রেন্ডলি, আমি আগেই বললাম, তো দারুণই লাগছিল দেখতে। ওখানে গিয়ে হবে নতুন ফ্রেন্ড তৈরি হয়ে যাচ্ছিলো, দেখছিলাম সব বাচ্চারা ভীষণ ফ্রেন্ডলি, খুব মজা করছিল, সবাই একে অপরের সাথে দারুণভাবে এনজয়মেন্ট করছিল। এরপর মেয়ের তো বলেছি আমি আগের ব্লগেও যে আইসক্রিম তার ভীষণ ভীষণ প্রিয়। আমি তো ভয় খাই না। ব্যাস বাবার সাথে চলে গেল, বাবা আর মেয়েতে জমিয়ে একটু আইসক্রিম খেলো। ওই দেখো তার
কি আনন্দ আইসক্রিম পাচ্ছে বলে। বাবা কী যে ভালোবাসে খেতে, আমার কিন্তু একটু ভালো লাগে না, প্রচুর ঠান্ডা লাগে। এই দেখো এবার হচ্ছে আমাদের ফেরার পালা। ফেরার সময় আর এত বড় বাগানে এত দৌড়াত্ম করেছে, এত এনজয়মেন্ট করেছে যে ফেরার সময় আর আর বলছে মা আমি হাঁটতে পারছি না, মা আমায় কোলে নাও। এরপর ওখান থেকে বেরিয়ে বার্গার কিং, সৌরভ বলে এখানে দারুণ বার্গার পাওয়া যায়, তো চলো এবার আমরা ওখানে গেলাম। তারপরে ওখানে আমরা বসে তিনজনে জমিয়ে বার্গার খেলাম, একটু গল্প করলাম, দেন আমরা আবার ঘরে এলাম। তো বন্ধুরা প্লিজ এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি আবার নিউ ব্লগ নিয়ে ফিরবো। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।